অধ্যায়ে বর্ণিত হয়েছে তা কেবল আত্ম উপলব্ধি লাভের পক্ষে একান্ত প্রয়োজনীয়। আত্মসম্পন্নের সময় পর্যন্ত অনুশীলনের পরামর্শ দেওয়া হয়েছে। পক্ষান্তরে বলা যায় যে যতক্ষণ পর্যন্ত শুদ্ধ ভক্তের সঙ্গ লাভের সুযোগ না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত নির্বিশেষ ব্রহ্মতত্ত্ব ধ্যান করা লাভজনক হতে পারে, কিন্তু ভগবানের সবিশেষ রূপে ভক্তিযুক্ত সেবাই হচ্ছে পরম প্রাপ্তি। একটা ভক্তি কত বলি মনে হয়, ভক্তি কয় রকম আছে? সাক্ষী, রাজস্বিক, তামসিক, 3 রকম ভক্তি। তাহলে সাক্ষী হাসি সাক্ষী এবং সাক্ষী তামসিক, সাক্ষী তামসিক রাজস্বিক। তামসিক তারা কি? সাক্ষী তামসিক ভক্তি যারা করে, তারা ভক্তি যারা আছে সে কি কামনা করে? সে ভক্তি চায় না, স্বর্গ চায় না, সে চায় প্রভুর কাছে এই প্রার্থনা করে, গোবিন্দ তোমার কাছে আমি কোনো কিছু চাই না, আমি যেন তোমার কাছে এই নিবেদন, এই দেহ মনোপ্রাণ সব তোমার কাছে দিয়ে ইহকাল পরকালে জন্ম তোমার সেবার তার সঙ্গে তোমার সেবা করতে পারি। কামনা বাসনাহীন, তার আর কিছু কামনা বাসনা নেই। এগুলো সাক্ষী। আর তামসিক বলতে আচ্ছা দেখেছি ভক্তি কত রকম ভক্তি, ওই রকম ভক্তি। আর রাজস্বিক ভক্তি নাম যশ, যারা নাম ডাক করবে, বড় বড় অনুষ্ঠান করে, বড় পূজা করবে, জ্ঞান করবে, একেবারে অমুকে লাখ টাকা খরচা করলো, আজকে 50 লাখ খরচা করলো, কত লোক সেবা দিল। হ্যাঁ, ওইটা তামসিক হচ্ছে যে গেল কালীঘরের সামনে দিয়ে গেল, পরমেশ্বরের নির্বিশেষ অব্যক্ত রূপের উপাসনা ফল ভোগের আশা পরিত্যাগ করি ধ্যান করতে হয় এবং জড়চেতনের পার্থক্য নিরূপণ করার জন্য অর্জন করতে